এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিলেটের ভাষায় এটা বলে চাল কুমড়া। আপনারা দেখতে পারবেন আজকে চাল কুমড়ার তরকারি কীভাবে মেক করতে হয় বা রান্না করতে হয়। আপনারা আমার সাথেই থাকবেন, অবশ্যই সম্পূর্ণ পুরো রেসিপি আপনাদেরকে দেখাবো। চাইলে কিন্তু বটি দিয়ে ইয়ে করতে পারেন, ক্লিন করতে পারেন, আবার পিলার দিয়ে ক্লিন করতে পারেন, নাইফ দিয়ে ক্লিন করতে পারেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফাহমিদুর রহমান ব্লগ এবং ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিমাণ মতো আমি স্পাইসি দিয়ে দেব। মাছটা আগে ফ্রাই করবো, দেন হালকা একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে আমি ফ্রাই করবো মাছ। আপনাদেরকে পুরো প্রসেসিং দেখাবো কীভাবে আমি ম্যারিনেট করে নেব। এখন আমি চুলার মধ্যে ফায়ার দিয়ে দিছি এবং আমার ফ্রাই প্যানটাও রেডি করে নিছি। অল্প পরিমাণে একটু তেল দেবো। এই তেলের মধ্যে মাছটা একটু ফ্রাই করে নেব হালকা। মাছ কিন্তু অলমোস্ট রেডি ফ্রাই করা। এখন আমি ইয়ে করে দেবো। আমি এখন তেল দিয়ে দিব। তরকারি রান্নার জন্য যে নিচ্ছি আমি টারমারিক পাউডার 1 টিস্পুন, পরে নিয়ে নিচ্ছি আপনার চিলি পাউডার 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, পরিমাণ মতন আমি সল্ট দিয়ে দিচ্ছি। পানি দিতেছে। আগে আমি ব্লেন্ডার করা পেঁয়াজ আছে ওইটার মধ্যে দিলাম। তেলের মধ্যে তো ইয়ে করবো, পেঁয়াজের কাঁচা লঙ্কাটা রেসিপি আছে ওইটা চলে যাবে। একটা ব্রাউন করে নেবো, মশলা সসটা দিয়ে দেবো। আমি এখন পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলা যে মশলা ছিল ওইটা দিয়ে দিলাম। আমি কুমড়াটা মশলার মধ্যে ম্যারিনেট ইয়ে করে দিচ্ছি, মিক্স করে অল্প পরিমাণ ইয়ে করে কুক করার পরে দেন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। দেন 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখবো। কুমড়াটা হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত, হাফ সেদ্ধ হওয়ার পর আমি ফ্রাই করা ফিশ দিয়ে দেবো। এবার 5 মিনিটের ভিতরে আমার তরকারি আমি এখন চেক করবো আমার কুমড়াটা কতটুকু পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। দেন আমি মাছ দিয়ে দেবো। অলরেডি আমার কুমড়া সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মাছ দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছি কত সুন্দর কালার আছে। আপনারাও আপনাদের বাসাতে ট্রাই করে দেখবেন। যখন এখন মাছ দিয়ে দিতে মাছ দিয়ে দিন। দেখতে পাচ্ছেন
পানি দিয়ে দিলাম। এখন আমি 4টার মতন গ্রিন চিলি দিয়ে দেবো, কাঁচামরিচ, একদম চিকেনটা দিয়ে দিচ্ছি। ফাইনালি আমাদের শেফের রান্না ডান। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের শেফের রান্না কীরকম হয়েছে। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফাহমিদা আরহান ব্লগস। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।